আমি জান্নাত যাকে ভরে দে মোর কাফনেতে অসুখ বাবার নাম লিখে 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 চাই না আমি মাফি চাই না আমি মাফি শুলিতে চড়িয়ে দে চাই না আমি মাফি শুলিতে চড়িয়ে দে চাই না আমি মাফি শুলিতে চড়িয়ে দে মোর কাফনেতে অসুখ বাবার নাম কাফনেতে অসুখ বাবার নাম লিখে দে 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 আমি আর ফিরের চেনা ভেব না মন পাগলামি মানুষ করি আমি আমার ফিরের গোলামি ফিরের মুখের বাণী আয়াতে কোরআন মানি ভুলে এঁকেছি আমি ফিরের ওই সুরত খানি ফিরে ছেড়ে আমি আর তো কোথাও যাবো না এমনের দূরের ছবি আর তো কোথাও পাবো না নামেতে আমি লুটিয়েছি এই জিন্দেগি পীরকে সামনে রেখে করি আমি বন্দেগি পীরকে সামনে রেখে করি আমি বন্দেগি পীরকে সামনে রেখে করি আমি বন্দেগি মানবী চেহারা নিয়ে এসেছেন রাসূলুল্লাহ মানবী চেহারা নিয়ে এসেছেন রাসূলুল্লাহ চিনতে পারলো তোদের সে হলো খানা পিল্লা চাই না তো সারার কাজ চাই না তো সারার কাজ তোর খালকি চায় চাই না তো সারার কাজ তোর খালকি চায় চাই না তো সারার কাজ তোর খালকি চায় মোর কাফনেতে আমার পীরের নাম আমার পীরের নাম আল্লাহ কোরআন পাকে করেছে এই ঘোষণা আল্লাহ কোরআন পাকে করেছে এই ঘোষণা আল্লাহ কোরআন পাকে করেছে এই ঘোষণা আমাকে দেখবে যদি বন্ধুকে মন দেখো না নবীর মতো আমি বন্ধুকে মন দিয়েছি আমার তা ছিল সবই বন্ধুকে মন দিয়েছি দেখো না আমার থেকে বন্ধু
সর্বনা হাতের দামন সর্বনা হাতের দামন সর কাটায় দে সর্বনা হাতের দামন সর কাটায় দে সর্বনা হাতের দামন সর কাটায় দে আমার কাফনেতে আসুক আমার নাম লিখে দে কাফনেতে আসুক আমার নাম লিখে দে আলি বলে ঘোষ বলে আলি বলে ঘোষ বলে খাজা বলে ওয়ারিস বলে খাজা বলে ওয়ারিস বলে আলি বলে ঘোষ বলে খাজা বলে ওয়ারিস বলে ওরে ভেদের পর্দা তুলে যখন ওরে ভেদের পর্দা যখন ওই দেখেছি তুলে ভেদের পর্দা যখন ওই দেখেছি তুলে ভেদের পর্দা যখন ওই দেখেছি তুলে দেখি মাওলা মাওলা দেখি মাওলা মাওলা আমার পীরের সুরাতে দেখি মাওলা আমার পীরের সুরাতে আমার পীরের সুরাতে আমার পীরের সুরাতে ওর যেজন কামেল মুর্শিদ পেল নসিব হলো আলা আমরা কি তার পুরসিরাতে সহায় পারি তারা তার পুরসিরাতে সহায় পারি তারা আপনাকে তার পুরসিরাতে সহায় পারি তারা অবশ্যই অমূল্য রতন মুর্শিদ পিয়ার কাছে অবশ্যই অমূল্য রতন মুর্শিদ পিয়ার কাছে পীরের কাছে খুঁজলে পাবে নবী কামলিওয়ালা দেখি মাওলা মাওলা দেখি মাওলা মাওলা আমার পীরের সুরাতে দেখি মাওলা আমার পীরের সুরাতে ওরে মাওলা আমার পীরের সুরাতে মাওলা আমার পীরের সুরাতে দেখি মাওলা আমার পীরের সুরাতে রয় মাওলা আল্লাহ যে ঘরে বাস করে সে ঘরের বর্ণনা কি দিয়েছে দেখুন আল্লাহ ঘর কেমন দেখুন আর কুঠুরি নয় জানালা পালা খানা দেখো কোন মঞ্জিলে খোদা থাকে পীরের কাছে শেখো খোদা থাকে পীরের কাছে শেখো কোন মঞ্জিলে খোদা থাকে পীরের কাছে আপনার 14টা কি 15টা কি 20টা কি 30টা ঘর আছে আপনি কি সব ঘরে থাকেন একটা ঘর নির্বাচিত সেই ঘরে আপনি থাকেন বাকি সব ঘরে আপনার আত্মীয় স্বজন থাকে আপনার সামানপত্র থাকে কি সব ঘরে আপনি থাকেন কোথাও আবার চিকেন আছে কিচেন ঘর কোথাও চিকেন কিচেন ঘর আছে তো তাই বলছি কি আট কুঠুরি নয় জানালা পালা খানা দেখো কোন ঘরেতে আল্লাহ থাকে পীরের কাছে শেখো আল্লাহ থাকে পীরের কাছে শেখো আল্লাহ থাকে পীরের কাছে শেখো ওরে অন্ত হয়ে পথ চলিলে গর্তে পড়ে যাবে অন্ত হয়ে পথ চলিলে গর্তে পড়ে যাবে অন্ত হয়ে পথ চলিলে গর্তে পড়ে যাবে শুকনো গাছে ঢাললে পানি ফল কি তাতে পাবে দেখি মাওলা মাওলা দেখি মাওলা মাওলা আমার পীরের সুরাতে দেখি মাওলা আমার পীরের সুরাতে দেখি মাওলা আমার পীরের সুরাতে দেখি মাওলা আমার পীরের সুরাতে
ফকিরি ফকিরি গানেতে বেশিরভাগ লালন সঙ্গীত লালন গীতি থাকে। ফকিরি কালা সবাই বুঝতে পারবে না, খুব হাই র্যাঙ্কের তালিম থাকে। তো ঘোরানো ঘোরানো কথা মুশকিল ব্যাপার। চাঁদের গায়ে চাঁদ লেগেছে তোমরা করবে কি? হ্যাঁ, এই কয় কথা নাকি মায়ের পেটে ঝিয়ের জন্ম আমরা ভেবে করবো কি? এই যে সব কথাগুলো, এগুলো কথাগুলো সব মানে দেহতত্ত্ব, সবই দেহতত্ত্ব। 9 মাসের এক কন্যা ছিল নাকি 6 মাসের এক কন্যা ছিল, 9 মাস গর্ভ হলো, 11 মাসের 3টি সন্তান কোনটা করবে ফকিরি। এইসব কথাগুলো হচ্ছে খুব মানে দেহতত্ত্ব। কিন্তু কাওয়ালির মধ্যে কিছু কেমন কথা বলা যায় সহজ সরল, সেটা সবাই বুঝতে পারে। আর এই জন্য কাওয়ালি আল্লাহর ওলিদের প্রথম পছন্দ, সমা কাওয়ালি। আমার খাদা বাবা দিন রাত এই নিয়ে পড়তে, যত আল্লাহর ওলির দরবার আছে, আল্লাহর ওলি আছে, সবাই সমা কাওয়ালিকে ভালোবাসে। আর ফকিরি গানেতে বেশিরভাগ লালন গীতি থাকে, খুব হাই র্যাঙ্কের ব্যাপার, সবাই বুঝতে পারবে না। এখানে দেখো কি বলছে, আগে তুমি কোথায় ছিলে তা ভেবেছ কি, সঙ্গে তুমি আনলে কি কি আছে বাকি, তুমি আনলে কি কি আছে বাকি, সঙ্গে তুমি আনলে কি কি আছে বাকি। এ কালাম আমার মুর্শিদের লেখা, আমার সতীর বাবার লেখা। আগে তুমি কোথায় ছিলে তা ভেবেছ কি, আগে কোথায় ছিলাম? মায়ের গর্ভে না, বাপের কাছে না, বাপের কাছে আসার আগে কোথায় ছিল? কি বাপের কাছে আসার আগে কোথায় ছিল? তাই বলছে কি, আগে তুমি কোথায় ছিলে তা ভেবেছ কি, সঙ্গে সঙ্গে তুমি আনলে কি 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 আছে বাকি, সঙ্গে তুমি আনলে কি কি আছে বাকি, সঙ্গে তুমি আনলে কি কি আছে বাকি। কয় দরিয়া পার হয়েছে হিসাব আছে তার, কয় দরিয়া পার হয়েছে হিসাব আছে তার, কয় দরিয়া পার হয়েছে হিসাব আছে তার। কোথায় তুমি বাপের বেটা সেটাই ছিলে কার, দেখি মাওলা মাওলা, দেখি মাওলা মাওলা, আউশক বাবার সুরাতে, দেখি মাওলা আজা বাবার সুরাতে, দেখি মাওলা আজা বাবার সুরাতে, দেখি মাওলা আজা বাবার সুরাতে। अच्छा कौन है, चाँद तारे फूल शबनम, चाँद तारे फूल शबनम, तुमसे अच्छा तुमसे अच्छा কত সুন্দর কথা। দেখো বলছে আদম কি মাটির গড়া, আদম মাটির গড়া। আমরা জানি আদমকে মাটি দিয়ে তৈরি করেছে, আদমের দেহটা মাটির গড়া, কিন্তু আদম মাটির গড়া নয়। আদম হচ্ছে আহাদের দম,
আদম আহাদের দম যখন দম ফুঁকে দিল, তারপরে বলছে আমি দম ফুঁকে দেওয়ার পর তোমরা সেজদায় লুটিয়ে পড়বে। তাহলে আসল আদমকে দম যখন দেওয়া হয়নি তখন সেজদা করতে আল্লাহ বলেনি। তাহলে আহাদের দম হচ্ছে আদম, তিনি এসেছেন আদম রূপে, তিনি আদম রূপে খেলা করছেন, তিনি আবার ফিরে যাচ্ছেন, আবার আসছেন, তেনার খেলা। এবারে তেনাকে যে চিনেছে, তেনার জাতে যে মিশে গেছে, তার সাথে সে মজা নিচ্ছে। আর যে মিশতে পারেনি এই দুনিয়ার চক্রতে, মৃত্যুর মরণ আর বাঁচনার চক্রতে তাকে ঘুরতে হচ্ছে। যদি পথে ভুল হয়ে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে, আবার আসছে, লক্ষ লক্ষ বছর আছে, লক্ষ বছর কেটে যাচ্ছে। আমি যে জন্মগ্রহণ করেছি জানেন কি, আমি কতবার মৃত্যু বরণ করার পর তবে আমি মায়ের গর্ভে মানে স্থান পেয়েছি, কতবার আমাকে মরতে হয়েছে, তবে আমি মায়ের গর্ভে স্থান পেয়েছি। আমি একাই পেয়েছি স্থান, আমার সাথে অনেক যোদ্ধা ছিল, কেউ স্থান পায়নি, আমি পেয়েছি। কিন্তু তার আগে আমি কতবার মরেছি, তবে মায়ের গর্ভে জন্ম পেয়েছি, স্থান পেয়েছি। আমি যে কথা বলছি, যিনারা মুরিদ আছেন তালিম জানেন, তারা বুঝতে পারছেন আসুন কোথাকার কথা বলছি। তাই ও মাটি থেকে আদম হলো দমেরই যোগেতে, ইসরাফিলে সুর ফিকোছে মাটি থেকে আদম হলো দমের যোগেতে, ইসরাফিলে সুর ফুকেছে কেমন সুরেতে। কোথা থেকে দম এসেছে, কোথা থেকে মাটি, কোথা থেকে দম এসেছে, কোথা থেকে মাটি, কোথা থেকে দম এসেছে, কোথা থেকে মাটি। দমটা বাজ নইলে এটা বলছি আমি খাটি। দেখি মাওলা মাওলা, দেখি মাওলা মাওলা, আমার পীরের সুরাতে দেখি মাওলা, আমার পীরের সুরাতে আমার পীরের সুরাতে দেখি মাওলা, আমার পীরের সুরাতে। শেষ কথা বলবো, যখন মায়ের গর্ভে শিশু থাকে, সে কি নিঃশ্বাস ফেলেন? আজকাল ইন্টারনেটের যুগে সব কারো জানতে বাকি নেই, সে নাক দিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে নেয় না যখন মায়ের গর্ভে সন্তান থাকে। মায়ের গর্ভে ছিলাম, নিঃশ্বাস দিয়ে মুখ দিয়ে, খাবার দাবার কোনো কিছু নয়, যা কিছু হতো নাভি দিয়ে। মায়ের নিঃশ্বাসে আমার নিঃশ্বাস, মায়ের খাওয়ায়। ভালো করে বুঝুন কোথা থেকে দম এসেছে, কোথা থেকে মা। যেমনি ভূমিষ্ঠ হলো, খেলা চালু হলো, নিজের নিঃশ্বাস থেকে আরম্ভ হয়ে গেল। কি যে খেলা, এসব আল্লাহর ওলিরা বুঝেছেন এবং তারা মানুষকে বোঝাবার জন্য যুগে যুগে এসেছে। যারা বুঝেছে তাদের বেড়া পার হয়েছে, যারা বুঝতে পারেন ফাঁকি মেরেছে তাদের কোনো মূল্য নেই। তাই 7 5 12 হলো, 6 যোগে 18, 5 4 7 ওরে 7 5 12 হলো, 6টা রিপু, 6 যোগে 18, 18টি থাম রয়েছে শরীরে খোঁজ করো, 18টি থাম রয়েছে শরীরে খোঁজ করো, 18টি থাম রয়েছে শরীরে খোঁজ করো। শরীর বলে 5 মঞ্জিলে দেখো কে কে আছে, শরীর বলে 5 মঞ্জিলে দেখো কে কে আছে, শরীর বলে 5 মঞ্জিলে দেখো কে কে আছে। যা খুঁজবে তাই পাইবে, পাবে নিজের কাছে। দেখি মাওলা, দেখি মাওলা।